আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা পরিষদ চুয়াডাঙ্গায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। তো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স। তো আমি আপনাদেরকে সার্কুলারটা পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি এখানে কারা কারা আবেদন করতে পারবে। আপনার আবেদনের জন্য যে মূল বিষয়গুলো সেটা জানবো, কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জেলা পরিষদ চুয়াডাঙ্গা সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ হয়, সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। তো যারা নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখায়ের এই তারিখ দেওয়া আছে। এখানে তারিখের প্রেক্ষিতে, স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নোক্ত দুটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই জেলা পরিষদ চুয়াডাঙ্গার এই নিয়োগ সার্কুলারে। আচ্ছা, ১ নম্বর পদের নাম হিসাব রক্ষক, যেখানে একটি পদ রয়েছে। এইটা হচ্ছে ১৩ গ্রেডের, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা। বয়সটা দেওয়া হয়েছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, হিসাব রক্ষক পদে আবেদন করতে। ২ নম্বরে রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, অর্থাৎ এই ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি একটি পদ রয়েছে। এটা ১৮ গ্রেড, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস করলে আপনি ডুপ্লিকেটিং মেশিন ফটোকপি অপারেটর অথবা কাম দপ্তরি এটাতে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব আবেদন করতে অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে। যেখানে আবেদনের জন্য আরো বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত একক পাতার চাকরির আবেদন ফরম কম্পিউটার কম্পোজ হতে হবে এবং পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম চুয়াডাঙ্গা জেলা পরিষদের ওয়েবসাইট, এখানে দেওয়া আছে জিপি চুয়াডাঙ্গা গভ.বিডি, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা এই যে জিপি চুয়াডাঙ্গা গভ.বিডি লিখে সার্চ করবেন অনলাইনে, তাহলে আপনারা প্রথমে নোটিশ বোর্ডে আবেদন ফর্ম দেখবেন, ওইটা ডাউনলোড করে আপনাকে বের করতে হবে, ওইটা পূরণ করে আপনাকে এইখানে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু অনলাইনে না, অফলাইনে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো এখানে বলা হয়েছে যে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট হবে না, ১৮ থেকে ৩২ বছর। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আগামী ২০/৪/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় বিকেল ৫টার মধ্যে জেলা পরিষদ চুয়াডাঙ্গা কার্যালয়ে ডাকযোগে পৌঁছায় দিতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে অথবা যেকোনো উপায়ে আপনারা পৌঁছায় দিবেন, বাট এটা অনলাইনে আবেদন না। অন্যান্য শর্তাবলী দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে, আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন জিপি চুয়াডাঙ্গা গভ.বিডি থেকে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আবেদন করতে চাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদে আবেদনটা করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।